বগুড়াতে আসলেই সন্ধ্যের পরে এই চাপের কথা বেশি মনে পড়ে। তো তাই যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম আমরা কলোনিতে। কিন্তু আমাদের টার্গেট ছিল যে আমরা চুন্নুর চাপ ঘরে চাপ খাবো, কিন্তু এসে দেখি চুন্নুর চাপঘর বন্ধ। তো চুন্নু নাই তো কি হয়েছে, আমাদের রিপন ভাইয়ের চাপঘর তো আছে। তো রিপন ভাইয়ের চাপঘর আর চুন্নুর চাপঘর এই দুটাই কিন্তু বগুড়ার সেরা চাপঘর। তো যতবারই এসেছি এই চুলার পাড়ে পর্যাপ্ত ভিড় থাকার কারণে চুলার পাড়ে ভিডিওটা করতে পারিনি। এখানে আমি একটু দাঁড়িয়ে থেকে ভিডিও করতেই দেখলাম যে এখানকার তেলের অবস্থা যথেষ্ট খারাপ। আর এই খাবারগুলো কখনোই স্বাস্থ্যের জন্য ভালো হয় না। তবে তারপরেও আমরা যাতে বাঙালি, আমাদের মুখের জোর এবং চাপার জোর দুটাই ঠিক থাকলে মাসাল্লাহ মোবাইল দিয়ে ভাজলেও কোনো সমস্যা নাই, আমরা হজম করে ফেলবো। তো যাই হোক, এটা পরের কথা, সেটা ডাক্তারের বিষয়, ডাক্তার বুঝবে। এখন যেহেতু আমাদের মুখের তৃপ্তি আনার কথা, আমরা এখন তৃপ্তি সহকারে চাপ খাবো, এটাই হচ্ছে ফাইনাল। তো চাপ খাওয়ার জন্যই আমরা এখানে দাঁড়াই আছি, কারণ ভেতরে সিটের চাপ আছে। এই চাপ ঘরগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে চাপ থাকার কারণে অনেক সময় সিট পাওয়া মুশকিল হয়ে যায়। তো এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে ভেতরে কিছুক্ষণ দাঁড়ায় থাকলে চোখ দিয়ে অঝরে বৃষ্টি নামে। কারণ কি? কারণ ধোঁয়া। কারণ রুমের ভিতরে যথেষ্ট পরিমাণে বাতাস পাস না হওয়ার কারণে ধোঁয়া দিয়ে ভরে থাকে। আপনি যদি একটু 2-3 মিনিটই বসে পড়েন তাহলেই দেখবেন যে চোখ দিয়ে অঝরে বৃষ্টি নামছে। আর ঘষাঘষি করলে তো মাশাআল্লাহ গাঁজাখোর বলবে। তো যাই হোক, গাঁজাখোর হোক আর যেই করে হোক, আজকে আমরা চাপ খাবোই, এটা আমাদের টার্গেট। এই যে দেখতে পাচ্ছেন, এই ভাইটা 2 হাতে মাংসগুলো নাড়াচাড়া করতেছে। আরে ভাই, নাড়াচাড়া করবি কর, অন্তত হাতে গ্লোভস পর, তাও একটু স্বাস্থ্যবিধি মান। তা না, এই আমাদের অসুখ বিসুখ করাবে, এই হচ্ছে এদের কাজকর্ম। যাক, অনেক কষ্টের পরে 2টা সিট পাইছি আমরা, যেহেতু আমরা লোক বেশি আসছি বুঝতেই পারতেছেন। বেশি লোক আসলে সমস্যা বাড়ে, আবার একজন আসলেও সমস্যা বাড়ে। আপনি যেদিকে যাবেন সমস্যা আপনার সাথেই থাকবে, এটা হচ্ছে মূল কথা। তো অনেক কষ্টের পরে আমরা অর্ডার দিছি, এই যে ডাকতেছে, সিগন্যাল মারতেছে, আমিও কানেক্ট করছি, এখন যে বসবো। ও, বসে আছি, সবাই দেখেন কেমন ইতিমের মতো করে বসে আছে। এ, পেয়ে গেছে। এখন আর কারোর সাথে কথা নাই, চুপচাপ খেয়ে নেই। অনেক বকর বকর করেছি, এই যে এটা আমার ভাগে পড়েছে। আমি একটা জিনিস বুঝি না, এই শুকনা চাপের সাথে পুরি কেন দেয়? এটা কি খুবই মজার? এই যে এইদিকে দেখতে পাচ্ছেন একটু টুকটুক টুকটুক করে খাচ্ছে। আমার দিকে নজর পড়লে কী রকম একটা ইমোশনাল হয়ে যায়, দেখেন না? মনে হয় ইনোসেন্ট একটা মানুষ। দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পারছে যে আমি ভিডিও করতেছি, আর একে খরগোশের মতো মুখ চুপ। তো যাই হোক, আর মানুষকে নিয়ে না করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তবে এই খাবার কিন্তু শরীরের জন্য একদম ভালো না, আনহেলদি খাবার, সবাই এটা মাথায় রাখবেন।